বন্ধুরা, আমি একটা হোমমেড ফেস প্যাক আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এটা কিন্তু একটা স্কিনে একটা ভালো গ্লো এনে দেবে, আর তার সাথে সাথে কী করবে, স্কিনটা কিন্তু একটা টান টান রাখবে, আর সূক্ষ্ম রুক্ষ হয়ে যায় স্কিন আমাদের, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। তো আমাদের কিন্তু অনেক সময় কি হয়, পার্লারে গিয়ে আমরা অনেক দাম দিয়ে সেটা করে থাকি, আর সেটা যদি আমরা ঘরে বসেই করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু হলেও পয়সাটা বেঁচে যায়। তো আমাদের কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো আমরা ঘরে বসেই হোমমেড একটা দারুণ চমৎকারী একেবারে অর্গ্যানিক একটা ফেস প্যাক বানাবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক। কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন। সবার প্রথমে আমি 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আটা। এই আটাটা হচ্ছে রুটি খাওয়া হয় যেটা, সেটার আটা। সেই আটাটাই আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি কফি। কফিটা আমি 1 চামচের 3 ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি চন্দন পাউডার। তোমরা এখানে কিন্তু মুলতানি মাটি ব্যবহার করতে পারো, তবে আমার হাতের কাছে নেই, সেই জন্য আমি এটা ব্যবহার করলাম। তার সাথে সাথে নিয়ে নিচ্ছি মধু। মধুটা আমি সামান্য 2 ফোঁটা 3 ফোঁটার মতো নিয়ে নিলাম। আর তার সাথে যেটা নেব, অর্গ্যানিক পিওর একটা হলুদ। আর এই হলুদটা আমি বেটে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা আমি 2 চামচ পরিমাণ এখানে নিয়ে নিয়েছি। তো টক দইয়ে কিন্তু রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সেটা কিন্তু আমাদের ত্বকের সমস্যা সমাধানের জন্য খুব ভালো। তার সাথে সাথে রয়েছে হলুদ। হলুদটা কিন্তু একটা অ্যান্টিসেপটিকের কাজ করবে, তার সাথে সাথে একটা সুন্দর গ্লো এনে দেবে। একইভাবে মধু কিন্তু ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করবে, তার সাথে সাথে ত্বককে টান টান ও মসৃণ ও সুন্দর রাখতে সাহায্য করবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। তো আমি জলটা কিন্তু 2 বার করে দিয়ে তারপর একটা ঠিকঠাক গোলা বানিয়ে নিচ্ছি। আর এই গোলাটা কিন্তু ঠিক এইরকম পারফেক্ট হতে হবে। এবার আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব। আমি হাতের ওপর পিঠটায় আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি চামচের সাহায্যে এইভাবে করে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে স্প্যাচুলার সাহায্যে নাইবা হাতের সাহায্যে যে কোনো যেরমভাবে পারো তোমরা সেরকম করেই দিয়ে নেবে। তো আমার কিন্তু এইভাবে দিতে বেশ ভালোই লাগে, কিন্তু ফেসেও এইভাবে অ্যাপ্লাই করে থাকি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিতে কিন্তু বেশ সুবিধাই হয়। তোমরা যেভাবেই পারো দিয়ে নেবে। তো শরীরের যে কোনো হাত পা বা গলা এসবেতেও কিন্তু সবটাইতেই লাগাতে পারো। এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর যদিও বা তোমাদের কোনো 1-2 দিন ব্যবহার করে দেখবে, যদি কোনো বা সাইড এফেক্ট হয়ে থাকে তখন তোমরা একটু কি করবে, বেশিক্ষণ রাখবে না। তো আমি কিন্তু 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম। এখন একটু চামিচ দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে করে আমি তুলে নিচ্ছি। আর দেখো স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো দেখাচ্ছে। তোমরা চাইলে কিন্তু একটু হাতের উপরে একটু স্ক্রাব করতে পারো। তো আমি একটু স্ক্রাব করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আঙুলগুলোকে একটু স্ক্রাব করে নেব উপর দিয়ে। একটু স্ক্রাব করলে কিন্তু স্কিনটা আর একটু ঝকঝকে করবে, আর যতটা ময়লা আছে এটাও কিন্তু বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য ফেস প্যাকও দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলটাকে চেক করে দেখে নিতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে হাতটাকে ধুয়ে নিচ্ছি। তো যতটা পারবে ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো ধোয়ার পর আমার হাতের স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো এনে দিয়েছে। তো বন্ধুরা, প্রমাণ হয়েই গেল ঘরে বসে আমরা কিন্তু অনেক পয়সা খরচ না করে হোমমেড একটা ফেস প্যাক বানিয়ে আমরা কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।